অবশ্যই। শুধু গুম কমিশন কেন, আপনারা জানেন যে এই বিষয়ে আইন ও সালিশ কেন্দ্র এবং আরও বেশ কয়েকটি সংগঠন দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে। তাদের সকল তথ্য সন্নিবেশিত করেই একটা এই ধরনের অধিদপ্তরের প্রয়োজন ছিল। গুম কমিশন তো একটা কমিশন ছাড়া শুধু তদন্ত করবে, কিন্তু এই যে তাদের ওয়েলফেয়ার, যেই ওয়েলফেয়ারটা আমরা বীর মুক্তিযোদ্ধাদের জন্য দিচ্ছি, যেই ওয়েলফেয়ারটা আমরা বীর জুলাই যোদ্ধা এবং শহীদদের জন্য দিচ্ছি, তাদেরও তো একই রূপে এটি প্রাপ্য। একই কারণে তো তারা জীবন দিয়েছেন। তো সেই কারণে আমরা মনে করি যে এই অধিদপ্তরের প্রয়োজন রয়েছে। এখানে আমরা সবাইকে নিয়ে, এটি কোনো দলের জন্য না। আপনারা জানেন যে আজকে গুম হওয়া অনেকেই আমাদের জাতীয় সংসদে নির্বাচিত হয়ে এসেছেন, যারা আমাদের বিরোধী দলীয় দলের সংসদ সদস্য হিসেবে এসেছেন। তারাও কিন্তু এই কথাটি তুলে নিয়ে এসেছেন। তো তাদেরও জ্ঞাতার্থে বলতে চাই যে আমি আসার পর থেকেই এই বিষয়টি নিয়ে অত্যন্ত সিরিয়াসলি কাজ করছি। হ্যাঁ, একটা বিষয় এখন আপনাদের বুঝতে হবে যে বাংলাদেশ রাতারাতি পরিবর্তন হয়ে যায় না। এখানকার যে ব্যুরোক্রেটিক যে জটিলতা, যেটাকে ইংলিশে আমরা রেড টেপিজম বলি, সেটা রন্ধ্রে রন্ধ্রে রয়ে গিয়েছে। এমনকি কোনো ক্ষেত্রে বলা যেতে পারে 1 ডিগ্রি এখন বেড়ে গিয়েছে। তো সেটিকে কাটিয়ে উঠে অবশ্যই আমরা আমাদের যেটা লক্ষ্য সেটিকে আমরা বাস্তবায়ন করব, এবং আমরা কোনো ধরনের বাধা বিপত্তি যদি এখানে আসে সেটাকে কোনোভাবে আমরা মেনে নেওয়ার কোনো সুযোগ নাই। আমরা দেশ, জাতি, জনগণের জন্য রাজনীতি করেছি, লড়াই সংগ্রাম আন্দোলন করেছি। আমরা ব্যক্তিগতভাবে কোনো মন্ত্রিত্ব পাওয়ার জন্য এটি করিনি। আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে তাদের প্রাপ্যটুকু বুঝিয়ে দেওয়ার জন্য আজকে এই চেয়ারে বসেছি।